স্থল, জল ও আকাশ এই তিন বিভাগে ভারত নাকি পাকিস্তান কোন দেশ সেরা? উত্তরটা এক লাইনে হয় না। এক বিভাগে ভারত সেরা তো অন্য বিভাগে পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যকার সামরিক শক্তির আগা থেকে গোড়া পর্যন্ত জেনে নিন। শুরুতেই স্থলভাগের শক্তি দেখে নেওয়া যাক। ভারতের হাতে 4,201টি ট্যাঙ্ক আছে, গাড়ি আছে 1,48,594টি। পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা 2,627টি, অর্থাৎ ভারতের অর্ধেক। পাকিস্তানের গাড়ির সংখ্যা 17,516টি, মানে ভারতের চেয়ে 7-8 গুণ কম, অর্থাৎ স্থলভাগে ভারত এগিয়ে। এবার আকাশপথের শক্তি দেখা যাক। ভারতের মোট এয়ারক্রাফটের সংখ্যা 2,229টি, হেলিকপ্টার আছে 899টি। পাকিস্তানের হাতে মোট 1,399টি এয়ারক্রাফট রয়েছে, হেলিকপ্টার আছে 373টি। এখানে ভারত পাকিস্তান প্রায় সমানে সমান। যদি ড্রোনের কথা বলেন তাহলে ভারত পাকিস্তান কেউ কারো থেকে কম না। বিদেশ থেকে উন্নত ড্রোন কেনার পাশাপাশি এই দুই দেশে ড্রোন তৈরি হচ্ছে। এসব ড্রোন পাইলট ছাড়াই প্রতিপক্ষের উপর নজরদারি করতে পারে, যা গুপ্তচর দিয়ে করা অসম্ভব। এই ড্রোনগুলো দীর্ঘ সময় আকাশে উঠতে পারে এবং প্রতিপক্ষের রাডারে ধরা না পড়ে সামরিক বাহিনীর কর্মকাণ্ড ও ঘাঁটি পর্যবেক্ষণ করতে পারে। 2024 সালের অক্টোবরে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে $3.5 বিলিয়ন চুক্তিতে 31টি প্রিডেটর ড্রোন কেনে, যেটিকে বিশ্বের সবচেয়ে সফল ও ডাইনামিক ড্রোন বলা হয়। এছাড়া প্রতিরক্ষা বিশ্লেষক রাহুল বেদি বিবিসিকে জানিয়েছে, আগামী 2 থেকে 4 বছরের মধ্যে ভারতের কাছে প্রায় 5,000 ড্রোন থাকবে। তবে পাকিস্তানের ড্রোন সংখ্যা ভারতের চেয়ে কম হলেও সেগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। 10 থেকে 11 ধরনের ভিন্ন ব্র্যান্ড বা মডেলের ড্রোন রয়েছে পাকিস্তানের হাতে। পাকিস্তানের নিজস্ব তৈরি ড্রোনের মধ্যে আছে শাহপার 1, 2, 3, বুরাক ও উকাব। শাহপার 3 মাঝারি উচ্চতায় 30 ঘন্টা উঠতে পারে এবং ভারী বস্তু বহনে সক্ষম। পাকিস্তান মূলত তুরস্ক এবং চীন থেকে ড্রোন আমদানি করে। শুধু তাই না, পাকিস্তান জার্মানি এবং ইতালি থেকেও ড্রোন কিনেছে। এবার দেখা যাক জলপথের হিসাব। ভারতের হাতে 293টি অ্যাসেট রয়েছে। এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যা 2টি, 14টি ফ্রিগেট, সাবমেরিন আছে 18টি। এছাড়া পেট্রোলিং ভেসেলের সংখ্যা 135টি। পাকিস্তানের অ্যাসেট সংখ্যা 121টি, তবে একটিও এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। 9টি ফ্রিগেট, 8টি সাবমেরিন এবং 69টি পেট্রোলিং ভেসেল আছে ইসলামাবাদের হাতে। এখন নিশ্চয়ই ভাবছেন সার্বিক দিক থেকে কারা এগিয়ে? গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বের শক্তিধর সামরিক বাহিনীর তালিকায় 4 নম্বরে রয়েছে ভারত। আগেরবারও ভারত 4 নম্বরে ছিল। শুধু 2024 সালে নয়, 2006 সাল থেকে লাগাতার 4র্থ স্থানে আছে ভারত। অপরদিকে 2025 সালে এই তালিকার 12 নম্বরে রয়েছে পাকিস্তান। গত বছর ছিল 9 নম্বরে। ভারতের সক্রিয় সামরিক কর্মীর সংখ্যা পাকিস্তানের তুলনায় দ্বিগুণেরও বেশি। ভারতের 14,55,550 জন সক্রিয় সেনা সদস্য রয়েছে, যেখানে পাকিস্তানে রয়েছে মাত্র 6,54,000। এছাড়াও ভারতের বিশাল রিজার্ভ বাহিনী রয়েছে, যা দেশটির সামরিক শক্তিকে আরও সুসংহত করে। তবে ভারতের আয়তন যেহেতু পাকিস্তানের চেয়ে অনেক বেশি, তাই ভারতের সৈন্য বেশি থাকবে, এটা স্বাভাবিক। এটাকে শক্তি না বলে ভারসাম্য বলা যায়। ভারত এবং পাকিস্তান দুই দেশই প্রতিরক্ষা খাতে অঢেল টাকা খরচ করে থাকে। ভারত 2023-24 অর্থ বছরে প্রতিরক্ষা খাতে 5.94 ট্রিলিয়ন রুপি বা প্রায় $73.8 বিলিয়ন বরাদ্দ করেছে, যেখানে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট মাত্র $6.34 বিলিয়ন। এই বিশাল বাজেট ভারতকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি ক্রয়ে সাহায্য করে। পাকিস্তানও বিশ্বের সেরা দেশগুলো থেকে সামরিক সরঞ্জাম কিনছে। দুটি দেশই পরমাণু শক্তিধর। তারা মুখোমুখি হলে প্রতিবেশী দেশগুলোতে খুব বাজে প্রভাব পড়বে। প্রতিবেশী দেশগুলোর সহায়তা অনেক সময় পার্থক্য তৈরি করে দেয়। কিন্তু বাস্তবতা হলো, ভারত ও পাকিস্তানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক খুব একটা ভালো না। তবে পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক বেশ ভালো। এভাবেই ভারত ও পাকিস্তান নিজ নিজ জায়গা থেকে তাদের শক্তি বাড়িয়েছে। একটা দেশ যদি বুনো ওল হয়, আরেকটা দেশ বাঘা তেঁতুল।